আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা, এক দাগে এক দাগে 100 বিঘার উপরে। কি চাঁদাবাজি করবো? যেটা 100 বিঘা এটা পুরাটা আমি কয়লা ভাড়া দেই, কয়লা ইট ভাড়ায় যে কয়লা পড়ে, এটা তো ভাড়া কম পাই না আমি। এক পলটের ভাড়া খাইলি তো ওর জিন্দগি পার। নিজের ব্যবসা বাণিজ্য তো দেখে সারতে পারি না। ওই আপনি বললেন গাবতলি আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা, এক দাগে 100 বিঘার উপরে। কি চাঁদাবাজি করবো? তারপর আমার বাড়িটা, এই বাড়িটা আমার প্রায় 30-40 বিঘার কম না। গাবতলিতে ব্রিজে উঠতে ডাইন পাশ পর্বত শ্রীমল সহ এখান থেকে ব্রিজে নামা পর্যন্ত এটা আমাদের নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা। আর যেটা রোডের অপোজিটে গাবতলি গরুহাটের পিছনে, ওইটা আমাদের 100 বিঘা জায়গা এক দাগে। আর খালের নদীর খাল আছে, ছোট্ট একটা খালের অপোজিটে আছে আমাদের প্রায় 40 থেকে 50 বিঘা এক দাগে, 2 দাগ না। এটা কার আমলে? কেন মানে আপনার দাদার আমলে বা বাবার আমলে এরকম? তো এটা তো আমার বাপ দাদারই জায়গা, একটু একটু করে ওয়ারিশ সূত্রে মালিক। ওরে বাবা, আমি নিজে কিনা না, আমি ওয়ারিশ সূত্রে মালিক। মানুষ আমার এই যেটা 100 বিঘা এটা পুরাটা আমি কয়লা ভাড়া দেই, কয়লা ইট ভাড়ায় যে কয়লা পড়ে, এটা তো ভাড়া কম পাই না আমি। এক পলটের ভাড়া খাইলি তো ওর জিন্দগি পার। তার মানুষ কি কামাবে, কি কামাইতে চাবে? এসে আমল টেকনিক্যাল, এটা একটা বিশাল বড় জায়গা। আমাদের সৌরভ সার্ভিস স্টেশন, এটা আমাদের প্রায় 12 বিঘা এক দাগে, 12 বিঘা এক দাগে, নটক যোগ কল্যাণপুরের মতন জায়গা। সৌরভ সার্ভিস স্টেশন, ওটার পিছনে যান, দেখেন জায়গা। মানুষ বলতে পারে অনেক কিছু। ওটা বলে ফিল্মে দেখে যে খারাপ ভিলেন টিলেন করে, ভাবে যে ডিপ জ্বলবো এই টাইপের। তা আমি কার কি করব? নিজেরটাই তো সামলাইতে হসবস খাই।